শিল্পীদের কখনোই রাজনীতি করা উচিত, একটা ক্যারিয়ার হিসেবে ধরলে তখন রাজনীতি করা দরকার। পুলিশ তো আমাদের পিছনে দৌড়ায় না, এমনটাই বলেছেন বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ভাই। তো বাপ্পারাজ সাহেব কি কারণে এই কথাটি বললেন এবং পুলিশ তাদের পিছনে দৌড়ায় না বা পুলিশের সঙ্গে অভিনয় শিল্পীদের সম্পর্ক কি, এবং এই যে শিল্পীদের রাজনীতি করা বা শিল্পীদের গ্রেফতার, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই বিষয়গুলো নিয়ে এবার কঠোরভাবে বিস্ফোরক বক্তব্য রেখেছেন বাপ্পারাজ। তো এমনই একটি সংবাদও প্রকাশ হয়েছে বাংলাদেশের অনেক গণমাধ্যমে, পাশাপাশি বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম নিউজ 24-এর সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের উপর তার যে রাগ, তার যে অভিমান সেটি প্রকাশ করেছেন। শিল্পীদের হয়রানি, গ্রেফতার, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলেছেন। যদিও অনেকদিন ধরে তিনি কিন্তু পর্দার খুব একটা দেখা যায় না, তবে এটি নিঃসন্দেহে বলতেই হবে যে বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সাহেব। তো যাই হোক, বাপ্পা ভাই আসলে এখানে নিউজ 24-এ তিনি আসলে কি বলেছেন, এবং এখানে কিন্তু তিনি নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং মুক্তি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। তো চলুন একটু জেনে নিই বিস্তারিত। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ, বর্তমানে তিনি অভিনয় কম করেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কথা বলেন। তিনি দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়েও নিজের মতামত দেন এই অভিনেতা। সম্প্রতি রাজনীতি এবং নুসরাত ফারিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেন এই জনপ্রিয় চিত্রনায়ক। দেশের অনেক তারকারা রাজনীতিতে নাম লিখিয়েছেন। বাপ্পারাজের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই রাজনীতি করব না, আগেও করিনি, বর্তমানেও রাজনীতির সঙ্গে যুক্ত নই, আর আগামীতেও রাজনীতি করব না। আমি মনে করি শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না। যদি রাজনীতি করতে হয় তাহলে অভিনয়ের ক্যারিয়ারটা বাদ দিয়ে রাজনীতিকে নতুন একটা কাজ হিসাবে নিয়ে নিতে পারেন। তিনি আরো বলেন, একটা প্রফেশনে থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে আমাকে অন্যকে তোষামোদ করতে হবে। আমার অন্য কেউ আমাকে নিয়ে সুযোগ নিতে পারে। অনেক শিল্পীরাই কিন্তু সুযোগ নিয়েছেন, আর সেই সুযোগ নিতে গিয়েই নানান সমস্যা হচ্ছে। আমরাও বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে দাওয়াতে গিয়েছিলাম, অনেকের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু কই আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। কেউ তো কোনো প্রশ্ন করেনি এটা করলা কেন, কারণ আমরা কোনো সুযোগ নেইনি। আমরা নিজেদের কাজ করেছি, এর বাইরে আর কিছু করা হয়নি, তাই প্রশ্নও আসেনি। অন্যদিকে নুসরাত ফারিয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, পুরো বিষয়টা কেমন যেন হয়ে গেছে। তাকে আটক করা হলো, তাকে বেল দেওয়া হচ্ছিল, আবার তারপর ঠিকই জামিন দেওয়া হলো। এটা তো একটা মানুষকে হেনস্থা করা হলো। পুরো বিষয়টা নিয়ে নানান প্রশ্ন আসে, আর এই কেন ঠিক না। শিল্পী সমিতি নিয়ে তিনি বলেন, শিল্পী সমিতি একটা দলের চাটুকার হয়ে গিয়েছিল। দেখা যেত বাইরের লোকদের নিয়ে মালা দেওয়া হতো, অনেকের সঙ্গে ছবি তুলতে বলা হতো। এটা তো শিল্পীদের কাজ না। আমাদের সময় তো এমন ছিল না, কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না, আর এটা করতে গিয়েই ঝামেলার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই যে বাপ্পারাজ সাহেব যে বিষয়টি বলেছেন যে আসলে শিল্পীদের তার যে বক্তব্য, প্রতিটা শিল্পী তারা শিল্পী সত্তা নিয়ে, অভিনয় নিয়ে আসলে তার ব্যস্ত থাকা উচিত। আর অভিনয়ের পাশাপাশি আসলে কেউ রাজনীতি করুক এটি তিনি সমর্থন করেননি। তার বক্তব্যেই বোঝা গেছে যে কোনো শিল্পী যদি রাজনীতি করে সেটি আলাদা একটা প্রফেশন, তাকে এই শিল্পী বা অভিনয়ের জায়গা ছেড়ে সেই প্রফেশনেই একেবারে ব্যস্ত হয়ে যাওয়া বা রাজনীতি করা উচিত। তো এখন এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে আসলে আমরাও তো বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন দাওয়াতে গেছি, অনেকের সঙ্গে ছবি তুলেছি, কই কেউ তো কোনোদিন প্রশ্ন করেনি বা পুলিশ আমাদের নামে মামলা করেনি, কোনো রাজনৈতিক দল মামলা করেনি।
তো আজকে কেন হচ্ছে, তবে তিনি যে বিষয়টি আসলে আমার যেটি মনে হয়েছে যে সুন্দর করে স্পষ্ট করে তিনি সেটি বোঝাতে চেয়েছেন যে আসলে যারা অভিনয় শিল্পী, যারা অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এই রাজনীতি করতে যে অনেক সুযোগ সুবিধাও নিয়েছেন। হ্যাঁ, তো যার ফলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হচ্ছে। তো ভিউয়ার্স, বাপ্পারাজ সাহেব এই যে তার মনোভাবের কথা, এখানে নুসরাত ফারিয়া থেকে শুরু করে শিল্পীদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া, কিংবা শিল্পী সমিতির এই বিগত কিছুদিনের যে কর্মকাণ্ড, বিগত 7-8 বছরের কর্মকাণ্ড নিয়ে তিনি যে ব্যাখ্যাটিও দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।